আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই V380 Pro অ্যাপের মাধ্যমে আপনার সিসিটিভি ক্যামেরা মোবাইলের সাথে কানেক্ট করতে পারেন। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা বলে নেই এটি সেটআপ করতে গেলে কি প্রয়োজন হতে পারে। আপনার একটি ওয়াইফাই ক্যামেরা যেটি V380 Pro অথবা V380 অ্যাপ সাপোর্ট করে যে কোনো একটি ক্যামেরা প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বেশ কয়েকটি মডেল রয়েছে এবং কি চ্যাম্পিয়ন ব্র্যান্ডের আমাদের সকল ক্যামেরাই V380 Pro অথবা V380 অ্যাপ সাপোর্টেড এবং সাথে লাগবে আপনার একটি স্মার্টফোন। অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। তাহলে চলুন আমরা টোটাল সেটআপটা দেখে নিই কীভাবে আপনারা সেটআপটা মোবাইলের মাধ্যমে করবেন। প্রথমে আপনার স্মার্টফোনে চলে যাবেন। যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে আপনার প্লে স্টোরে যাবেন, আর যে আইফোন হয় তাহলে আপনি অ্যাপ স্টোরে যাবেন। প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে সার্চ অপশন আসে, ওখানে গিয়ে সার্চ দিতে পারেন V380 Pro। তো এখানে আমার ওপেন দেখাচ্ছে। আপনাদের ভিডিওটা শর্ট করার জন্য আমি আগেই ডাউনলোড করে রেখেছি, আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো আমি সরাসরি এখান থেকে ওপেনে চলে যাচ্ছি। এখানে এই চলে যাওয়ার পরে আই হ্যাভ রেডি এগিন আসবে, আপনি এটা ঠিক মার্ক করে দিবেন, দিয়ে রেডি অ্যান্ড এগ্রিতে চলে যাবেন। পরে নেক্সট আছে, নেক্সট দিয়ে দিবেন। পরে গ্রেট স্টার্ট, আমি গ্রেট স্টার্টে দিয়ে দিলাম। যখন আপনি গ্রেট স্টার্ট দিবেন, দেওয়ার পরে আপনাদের এইরকম অবস্থা থাকবে যে উপরে ট্রাই উইদাউট অ্যান অ্যাকাউন্ট একটা লেখা থাকবে, নিচে আপনার V380 Proর যে লোগো এবং কি নামটা থাকবে, আর পরে থাকবে হচ্ছে আপনার লগ ইন থাকবে, আর নিচে থাকবে রেজিস্টার। তো যেহেতু আপনি নতুন ইউজার, আপনি অবশ্যই রেজিস্টারে যাবেন। তো আমি রেজিস্টারে গেলাম। যার পরে এখানে আরেকটা অপশন পাচ্ছেন হচ্ছে আপনারা প্লিজ সিলেক্ট ইউর কান্ট্রি রিজন। তো এখানে অনেক সময় আপনারা ভুল করেন। তো এখানে এশিয়া দিবেন, যারা এশিয়াতে আছেন তারা অবশ্যই এশিয়া দিবেন। তো আমি এশিয়া দিয়ে দেবো এবং নিচে দেবেন আপনার একটা মেইল অ্যাকাউন্ট দিবেন। মেইল আপনার মোবাইলের যে মেইলটা অ্যাক্টিভ করা আছে ওই মেইল অ্যাকাউন্টটা দিবেন। দেওয়ার পরে আপনার মেইলের মধ্যে একটা কোড যাবে, আর এখানে আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে। এই 1 মিনিটের ভিতরে আপনার কোডটা বসাই দিতে হবে। বসানোর পরে আপনার এখানে নিউ পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ডটা আপনার জিমেলের কিন্তু পাসওয়ার্ড দিতে হবে না, একটু খেয়াল রাখেন যে জিমেলের পাসওয়ার্ডের কোনো প্রয়োজন নাই। আপনি আপনার মতো করে আপনার যেটা মনে থাকবে এরকম একটা পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পরে জাস্ট আপনার রেজিস্টার হয়ে গেল। তখন আপনার এখানে রেজিস্টারের কাজ শেষ। যেহেতু আমার রেজিস্টার করার জন্য আমি আপনাকে বিস্তারিত বলে বোঝাচ্ছি। রেজিস্টারের পরে যে অংশটা, রেজিস্টার করার পরে আপনারা চলে যাবেন সরাসরি লগ ইনে। তো আমি যে লগ ইনে চলে গেলাম, এখানে আমি আমার জিমেলটা দিয়ে দিলাম। আর যে আপনারা রেজিস্টার করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আমি আমারটা লগ ইন করে ফেললাম। তখন লগ ইন করার পরে আপনার যে ক্যামেরাটা নিয়েছেন এই ক্যামেরাটাতে আপনার কানেক্ট, যদি হোল্ডার বাল্ব যদি এই ক্যামেরাটা হয় অবশ্যই আপনার কারেন্টের হোল্ডারে লাগাইতে হবে। আর যদি এই ক্যামেরাটা হয় তাহলে আপনার এখানে অ্যাডাপ্টার দিয়ে কারেন্টের সাথে সংযোগ দিতে হবে। আর আপনারা যেহেতু আমরা একটা ভিডিও তৈরি করতেছি, এর জন্য আপনাদের বোঝানোর জন্য এই ক্যামেরাটা আমরা পাওয়ার দিচ্ছি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে। তো আপনি আপনার এর সাথে পাওয়ার অ্যাডাপ্টার সব দেওয়া থাকবে, আপনার কারেন্টের সাথে সংযোগ দিতে হবে। মূলত আমি এটা সংযোগ দিয়ে নিলাম। আচ্ছা, এর সাথে আপনার সংযোগ দেওয়ার পরে ক্যামেরাটা সাউন্ড করে কথা বলবে যে ক্যামেরা স্টার্টিং, এরকম একটা কথা বলবে। তখন ক্যামেরাটা অটো ঘুরবে। ক্যামেরাটা যখন সম্পূর্ণ রেডি হবে তখন আপনি আপনার অ্যাপস থেকে আপনার মোবাইলের ওয়াইফাই লিস্টে যাবেন। তো আমি আমার মোবাইলের ওয়াইফাই লিস্টে যাচ্ছি।
ওয়াইফাই লিস্টে গেলে দেখবেন ক্যামেরার একটা যে সিরিয়াল নাম্বার থাকে, প্রত্যেকটা ক্যামেরার যে পেছনের যে সিরিয়াল নাম্বারটা থাকে, এই সিরিয়াল নাম্বারটা দেখবেন আপনার ওয়াইফাই লিস্টে চলে আসছে। এমভি পরে আপনার যে ক্যামেরা সিরিয়ালটা থাকবে এই সিরিয়ালটা চলে আসবে। তো আমরা ওই ক্যামেরার সিরিয়াল নাম্বারটা ওয়াইফাই লিস্টেই পেয়ে যাবেন। আমরা এখান থেকে গিয়ে এটাকে কানেক্ট করে দেবো, এটাতে চাপ দিলে কানেক্ট হয়ে যাবে অটোমেটিকলি। তো আপনার ওয়াইফাই লিস্টে গেলে আপনার ক্যামেরার যে সিরিয়াল নাম্বারটা পাবেন ওই সিরিয়াল নাম্বারটা আপনি চাপ দিলে কানেক্ট হয়ে যাবে। আমি চাপ দিলাম, এবং কি ক্যামেরা কথাও বলবে যে হটস্পট কানেক্টেড। যখন আপনি কানেক্ট করবেন তখন ক্যামেরা কথা বলা শুরু করে দেবে। দেন আপনি এখান থেকে আপনার মোবাইলের প্লে ব্যাকে আসবেন। আমি ব্যাকে চলে গেলাম, যার পরে জাস্ট আপনার যে ডিসপ্লেটা থাকবে, ক্যামেরার যে ডিসপ্লেটা থাকবে, এখানে চাপটা ধরে নিচের দিক টান দেবেন, এখানে রিফ্রেশ বলে টান দিলেই ক্যামেরার আইডি নাম্বারটা চলে আসবে। তো আপনার অ্যাড ডিভাইসে চলে যাবেন, যার পরে দেখবেন ক্যামেরা অটোমেটিকলি চলে আসবে। তখন আপনি এটা শুধু প্লে করবেন। প্লে করলে অটোমেটিকলি এটার পাসওয়ার্ডটা নিয়ে নেবে। আগে যখন আপনার এই অ্যাপসটা আপডেট হওয়ার কারণে আগে যেমন আপনার পাসওয়ার্ডগুলো বসাইতে হইতো, এখন আর পাসওয়ার্ডটা বসাইতে হবে না, অটোমেটিকলি ক্যামেরাটা চলে আসবে। তখন এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে আপনার কমপ্লিট দ্য নেটওয়ার্ক কনফিগারেশন, আপনি কি একদম সরাসরি আপনার ওয়াইফাইয়ের সাথে সংযোগ করে নেবেন, না অনলি অ্যাপি হটস্পট কানেকশন দিয়ে চালাবেন, যে ক্যামেরার যে নিজস্ব হটস্পট দিয়ে এটা দিয়ে চালাবেন। তো আমরা অনলি হটস্পট দিয়ে আগে চালাই আপনাকে দেখাচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা অলরেডি আমাদের মোবাইলে এই সেট আপ হয়ে গেছে। এই যে আপনি অপশন দিয়ে পিটিজেড কন্ট্রোল দিয়ে ডান বাম করতে পারতেছেন। তো এখান থেকে আপনাদের আরও সেট আপ বাকি আছে, যেমন আপনার ওয়াইফাইয়ের সাথে সেট আপ করতে হবে, এর জন্য আপনার আবার ব্যাকে আসতে হবে। আমি আবার ব্যাকে অপশনে আসলাম, আসার পরে দেখেন ক্যামেরায় যে ডিসপ্লেটা থাকবে এটা ঠিক ডান পাশে গোল একটা বৃত্তের মধ্যে 3টা ডট চিহ্ন থাকবে। তো এটাতে চলে যাবেন, এটাতে গেলে আপনি ক্যামেরার যে সেটিংয়ের অপশনটা পেয়ে যাবেন। এখানে সেটিং, শেয়ার এবং ডিলেট চলে আসবে। তো আপনি অবশ্যই সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে দেখেন এখানে আপনার পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। তো পাসওয়ার্ড আসার পরে আপনি অবশ্যই পাসওয়ার্ডে চলে যাবেন। আমি যে পাসওয়ার্ডে চলে গেলাম, এখানে দেখেন কিছু ডিভাইস আছে, উপরে হচ্ছে শেয়ার ডিভাইস আর নিচে হচ্ছে চেঞ্জ ডিভাইস পাসওয়ার্ড। আমরা অবশ্যই চেঞ্জ ডিভাইস পাসওয়ার্ডে যাব শুরুতে। এখানে ইনপুট ইউজার নেম, তো ইউজার নেম দেবেন অ্যাডমিন, ADMIN অ্যাডমিন, আর নিচে হচ্ছে আপনার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আপনার মতো করে আপনি পাসওয়ার্ডটা বসায় নিতে পারবেন, যেটা আপনার মনে থাকবে। তো আমরা একটা কমন পাসওয়ার্ড দিচ্ছি। আচ্ছা, আপনারা এখানে দুই জায়গায় আমরা অ্যাডমিন 123 অ্যাডমিন 123 দিলাম। অবশ্যই আপনার দুটোটা পাসওয়ার্ড সেম হতে হবে। যার পরে আমরা কনফার্ম করে দেব। পরে আপনারা আবার 3 ডটে চলে যাবেন। তো আমি আবার 3 ডটে চলে গেলাম, সেটিং। এখানে হচ্ছে আপনার নেটওয়ার্ক আছে। আমরা এখন ওয়াইফাইয়ের সাথে যে আপনার বাসায় যে রাউটার আছে, এই রাউটারের সাথে আমরা এটা সংযোগ দেব। তো এই রাউটারের সাথে আপনি যখন সংযোগ দেবেন তখনই কিন্তু আপনি পৃথিবীর যে কোনো দেশটা এটা দেখতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন হাত থাকা ফোনটি দিয়ে। তো আমরা অবশ্যই নেটওয়ার্কে চলে গেলাম। দেখেন ওয়াইফাই স্টেশন মোড আছে নিচে, এখানে ওয়াইফাই স্টেশন মোড। আমরা এখানে চলে যাব, প্লিজ সিলেক্ট ওয়াইফাই। আপনার ক্যামেরায় যে নিজস্ব একটা হটস্পট আছে, আমরা যেখানে বলে থাকি যে ক্যামেরার নিজস্ব ওয়াইফাই আছে যেটাকে বলি, এটা এইভাবে কনফিগার হয়ে গেছে অলরেডি। তো আমরা এখন আপনার বাসার ওয়াইফাইয়ের সাথে এটা অ্যাক্টিভ করে নেব। আবার 3 ডটে যাবেন, তারপর আবার সেটিং। এখানে হচ্ছে আপনার নেটওয়ার্ক একটা অপশন আছে, নেটওয়ার্কে চলে যাবেন। তারপরে ওয়াইফাই স্টেশন মোড, প্লিজ সিলেক্ট ওয়াইফাই। তো আপনার যে ওয়াইফাই, এখানে ওয়াইফাইয়ের নাম আসবে। তো আমরা এই ওয়াইফাইয়ের নামে চলে গেলাম। পাসওয়ার্ড হচ্ছে নাহিদ 2580। তো এখানে আপনার যে ওয়াইফাইয়ের নামটা দিবেন আর এটার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা এটা বসাই দেবেন, তখন সেভ। তো আপনার ওয়াইফাইয়ের দেওয়ার পরে ক্যামেরা বলবে যে কানেক্টিং, আবার বলবে যে কানেক্টেড। তখন এই যে নেটওয়ার্ক কানেক্টেড বলেছে, তো আপনার ওয়াইফাইয়ের সাথে এটা অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। এই হচ্ছে ক্যামেরা চলে আসছে, এই যে ভিউ চলে আসছে। আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন, যেমন পিটিজেড আছে, শর্ট স্ন্যাপ আছে,
এই স্পিকার আছে যেটাতে আপনি এই কথা বলতে পারবেন। তো রেকর্ডিং সিস্টেম আছে, আপনার এই লাইভটাকে আপনি আপনার এই মেমোরি মোবাইলের মাধ্যমে রেকর্ড করে রাখতে পারেন। মোড়ে গেলে আপনার অনেকগুলো অপশন পাবেন, অ্যালার্ম, লাইট, পিটিজেড কন্ট্রোল, মোশন ট্র্যাক, ইমেজ সেটিং। তো এই সেটিংগুলো আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন এখানে। এখন এইখানে তো আপনার টোটাল সেটআপটা কমপ্লিট হয়ে গেল। তো এইখান থেকে আবার আরেকটা আপনাদের এই প্রশ্ন আসে যে আমি আরেকটা মোবাইলে কিভাবে করব। তো ওইটার জন্য প্রথম যে আপনারা যে অ্যাপসটাকে রেজিস্ট্রেশন করেছেন, প্রত্যেকটা মোবাইলের জন্য একটা অ্যাপস একটা জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনি যে মোবাইলটাতে দেখতে যাচ্ছেন ওই মোবাইলটার মধ্যে অ্যাপসটা ডাউনলোড করবেন এবং কি ওই মোবাইলের যে জিমেলটা থাকবে ওইটা দিয়ে সেম প্রক্রিয়াভাবে রেজিস্ট্রেশন করে নেবেন। করে নেওয়ার পরে প্রথম যে মোবাইলে এটা কানেক্ট করেছেন ওই মোবাইলের আবার থ্রি ডটে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনার আবার পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড অপশনে চলে যাবেন। এখান থেকে দেখছেন শেয়ার ডিভাইস, আমরা শেয়ার ডিভাইসে চলে যাব। এই যে কিউআর কোড স্ক্যানের যে এই পিকচারটা আসছে, তো এটা আপনি সেভ দিলে আপনার মোবাইলের গ্যালারিতে চলে যাবে। তো এই কিউআর কোড স্ক্যানের যে পিকচারটা আছে এটা আপনার আরেকটা মোবাইলে, সে হোক দেশের বাইরে বা যে কোনো দেশে হোক, যার কাছে আপনি আরেকটা ডিভাইসে এটা কনভার্ট করতে চাচ্ছেন বা আরেকটা ডিভাইস অ্যাড করতে চাচ্ছেন, তো এই কিউআর কোডটা তার কাছে পাঠিয়ে দিতে হবে। তো সে এই প্রক্রিয়ায় সে এই অ্যাপসটাকে রেজিস্ট্রেশন করে নিয়েছে অলরেডি। নেওয়ার পরে আপনার প্লাস চিহ্ন থাকবে, ওই প্লাসে গিয়ে এই ছবিটা শুধু স্ক্যান করে নেবে, জাস্ট এতটুকুই। তাহলে আপনার এখান থেকে দেশের যে কোনো জায়গা থেকে এটা কনফিগার করে নিতে পারবেন। এই ছিল V380 Proর ফুল সেটআপ ভিডিওর প্রসেসটা। এবং কি আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্টস করুন, আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব।